ও বান্দা তুমি সুদের লেনদেন করো না। ও বান্দা তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, তারপরে সাথে সাথে যদি তুমি সুদের লেনদেন করো, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। রাসূল বলেন কোন বান্দা সুদ খাইলো সে তার দুনিয়া এবং আখিরাতটি ধ্বংস করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা সুদের সাথে জড়িত থাকলো, ওই বান্দা যদি নামাজ পড়ে ওই বান্দার নামাজের কোনো দাম নাই, রোজা রাখলো রোজার কোনো দাম নাই, হজ করলো হজের কোনো দাম নাই, যাকাত দিল যাকাতের কোনো দাম নাই। কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। আরে কোন বান্দা যদি সুদের লেনদেন করে, 1 টাকা পরিমাণ কোন বান্দা যদি সুদ খায়, কোন বান্দা যদি সুদের লেনদেন করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযানু বিহারবিম মিনাল্লাহ। আরে তুই বান্দা সুদ খাইলি না, সুদ খাইলি না, তুই বান্দা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুই প্রস্তুতি নিলি। আমি আপনি যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, তাহলে আমার আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে? আমি বান্দা নামাজ পড়লাম আর সুদ খাইলাম, তার মানে কি এক পাশ দিয়ে নামাজ পড়লাম আর এক পাশ দিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ বলেন না না বান্দা, তোর ওই নামাজের কোনো দাম নাই, তোর ওই যাকাতের কোনো দাম নাই, তোর ওই হজের কোনো দাম নাই। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। ও বান্দা তুই সুদের লেনদেন করিস না। তুই যদি দুনিয়ার মধ্যে সামান্য টাকার লোভে তুমি যদি সুদের লেনদেন করো বান্দা, তাহলে তুমি আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলা। আর যেই বান্দা আমার এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, ওই বান্দা তো ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে না। আর যদি তুমি কাফের বেঈমান হয়ে ইন্তেকাল করো রে বান্দা, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য ভাই দুনিয়ার সামান্য সুখের জন্য, সামান্য ইনকামের জন্য আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সাথে সাথে সুদ খাইলাম, না না না। আল্লাহর নবী বলেন নো বান্দা তুমি সুদের সাথে মিশো না। স্বয়ং আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। যেই বান্দা সুদ খাইলো ওই বান্দা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। আর আমার নবী বলেন খুয সালাহাকা লিল হারব। যেই বান্দা সুদের সাথে জড়িত হইল, যেই বান্দা সুদের লেনদেন শুরু করলো, আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তরবারি ধারাইলো। আমি যদি বলি আমি আমার রবের বিরুদ্ধে যুদ্ধের জন্য তরবারি ধারাইতেছি, ঈমান থাকবে? আরে যেই রব তোকে সৃষ্টি করলো, যেই রব আমাকে চক্ষু দিল, যেই রব আমাকে হাত দিল, যেই রব আমাকে পা দিল, যেই রব আমাকে গোটা একটি বডি দিয়ে দিল, আসমানের মতো ছাদ দিল, জমিনের মতো বাসস্থান দিয়ে দিল, ওই রবের গোলামি না কইরা আমি বান্দা যদি ওই রবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, তাহলে আমার মতো নাফরমান, আমার মতো মুনাফিক পৃথিবীতে একটা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। ও বান্দা দুনিয়ার মধ্যে যেই বান্দা সুদের সাথে লেনদেন করবে, সুদের লেনদেন করবে, দুনিয়ার মধ্যে যেই বান্দা সুদের সাথে জড়িত থাকবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে পাগল বানাইয়া উঠাবেন। আল্লাহ বান্দাকে পাগল কেন বানাবেন? কেন বানাবেন? দুনিয়ার মধ্যে একটা এমপি, একটা মন্ত্রী, একটা প্রভাবশালী যদি পাগল থাকে, কেন দাম আছে? রাস্তার মধ্যে পড়ে থাকে, এমপিও যদি পাগল হয়, পাগলের কোনো দাম নাই। আল্লাহ বান্দাদেরকে বুঝানো, আমার বান্দা
আরে দুনিয়ার মধ্যে কোনো পাগলের কোনো দাম নাই। তুই বান্দা যদি দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করিস, তুই বান্দা যদি দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করে সুদের লেনদেন করে বান্দা, আখিরাতে তোর কাছে, আখিরাতে আমার কাছে তোর কোনো দাম নাই, তোর কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোকে পাগল বানাইয়া উঠাবো। আমার নবী বলেন আকিলুর রিবা ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখলাকু। যেই বান্দা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গলায় ফাঁস অবস্থায় উঠাবে। যে একবার গলায় ফাঁস দিছে সে ওই ফাঁসের মজা বুঝে। আল্লাহর নবী বলেন নো বান্দা, দুনিয়ার মধ্যে কখনো তুমি সুদের লেনদেন করো না। সুদের লেনদেন করবা, 1 নম্বর পাগল বানাইয়া উঠাবেন, 2 নম্বর গলায় ফাঁস অবস্থায় উঠাবেন। আমার নবী বলেন ইদা যাহারাস জিনা ওয়ার রিবা ফি ক্বারিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও আমার বান্দারা শুনে রাখো, যে এলাকার মধ্যে বেশি জিনা ব্যভিচারী হয়, যে এলাকার মধ্যে সুদের কারবার বেশি হয়, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ আল্লাহর কাছে চাইলো, ও আল্লাহ তোমার রহমতের কোনো দরকার নাই, তোমার রহমতের কোনো দরকার নাই, তোমার আযাব দিওয়ার থাকলে তুমি আমাদেরকে আযাব দাও, আমরা আযাব চাই। আল্লাহর নবী বলেন কোন বান্দা সুদের লেনদেন করলো, ওই এলাকার পক্ষ থেকে তারা চাইলো যে আল্লাহ আমাদের উপর আযাব দাও, আল্লাহ এই এলাকার উপর আযাব দাও, আল্লাহ এই বাড়ির উপর আযাব দাও, আল্লাহ এই মহল্লার উপর আযাব দাও, আল্লাহ এই দেশের উপর আযাব দাও। আল্লাহর নবী বলেন ও আমার বান্দা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর আযাব, আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তাহলে সুদের লেনদেন ছেড়ে দাও। কারণ আল্লাহর নবী বলেছেন ইদা যাহারাস জিনা ওয়ার রিবা ফি ক্বারিয়া, যখন কোন এলাকার মধ্যে সুদের কারবার শুরু হয়ে যায়, বিস্তার হয়ে যায়, আল্লাহর নবী বলেন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আরে ওই এলাকার মানুষ নিজেদের জন্য বৈধ করে নিল আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর আযাব দেখ, ওই এলাকার উপর আযাব দেখ। আমার নবী বলেন যদি দেখতেছো তোমাদের এলাকার মধ্যে আযাব আসতেছে, গজব আসতেছে, সুদখোরদেরকে এলাকা থেকে বের করে দাও, আযাব বন্ধ হয়ে যাবে। তাহলে সুদখোরদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নারাজ, কি পরিমাণ নারাজ। আল্লাহর নবী বলেন কোন বান্দা 1 টাকা সুদ খাইলো, ওই বান্দা 36 বার জিনার চাইতে, 36 বার ব্যভিচারীর চাইতে বড় অপরাধ করলো। আরে এই এলাকার যে কোন একটা বাড়িতে যদি আমরা দেখি যে জিনা ব্যভিচার হয়েছে, আমরা থুতু দেই, সিসি দেই, মনে করি কত খারাপ কাজ না করেছে। আর আমার পাশে বসে কত মানুষ সুদ খাচ্ছে, আমরা কোনো কিছুই মনে করি না। এই জন্যই মুসলমান অধঃপতনে। আল্লাহর নবী বলেন ইদা যাহারাস জিনা ওয়ার রিবা ফি ক্বারিয়া, আরে যেই এলাকার মধ্যে জিনা ব্যভিচার এবং সুদের লেনদেন চালু হয়ে যায়, ওই এলাকার মানুষ চাইলো আল্লাহর গজব তাদের উপর আসুক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখাইতেছেন মিরাজের রাতে। জিবরিল আমিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে দেখাচ্ছেন। আল্লাহর নবী দেখতেছেন এক শ্রেণীর মানুষ, তাদের পেট বিশাল বড়, তাদের পেট বিশাল বড়, পেটের মধ্যে বিষধর ছাপ তাদেরকে ছবল করতেছে, ছবল করতেছে। আমার নবী বলেন ও জিবরাইল বলো না এরা কারা, এদের পেট এত বড় কেন এবং পেটের মধ্যে সাপ কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত নাফরমান, দুনিয়ার মধ্যে সামান্য কিছু লাভের জন্য এরা সুদের লেনদেন করত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এদের শাস্তি দিয়েছেন, পেটের মধ্যে সাপ ভরে দিয়েছেন,
যেই টাকা সুদ খাইতো ওই টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন সাপে রূপান্তরিত করে দিয়েছেন। এর শাস্তি হচ্ছে পেটের মধ্যে শুধু সবল মারবে, আর ওই বিষধর সাপের সবলে ওই ব্যক্তি ব্যথায় কাতরাইতে থাকবে। আবার আল্লাহ ভালো করে দিবেন, আবার সাপে সবল মারবে, আবার আল্লাহ ভালো করে দিবেন, আবার সাপে সবল মারবে, আবার আল্লাহ ভালো করে দিবেন। কিয়ামত পর্যন্ত তার শাস্তি এটা। এই জন্য বান্দা কখনো সুদের লেনদেন করো না। দুনিয়ার সামান্য অর্থের জন্য যেই বান্দা সুদের লেনদেন করে, দুনিয়ার সামান্য টাকার জন্য যেই বান্দা সুদের লেনদেন করে, বান্দা তুমি সুদের লেনদেন করলা, নামাজ পড়লা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি সুদের লেনদেন করলা, সুদ খাইলা, আর নামাজ পড়লা, ওই নামাজের কোনো দাম নাই। এই জন্য 4 নম্বর হচ্ছে ও আকলুর রিবা, সুদ থেকে বিরত থাকতে হবে। কোন বান্দা যদি সুদ থেকে বিরত না থাকতে পারে তাহলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস।